দেখতে দেখতে রমজান প্রায় চলেই এলো, আর ইফতারের টেবিলে আনকমন কিছু রাখতে কার না ভালো লাগে। এই চিন্তায় কিন্তু বাড়ির মহিলাদের মাথায় হাত। তাই ভাবলাম বেকারি স্টাইলের এই স্টাফ বানটা তৈরি করলে কেমন হয়, আর রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রথমে আমি 2.5 কাপের মতো আটা নিয়ে নিচ্ছি একটা বোলে। তার সাথে নিব অ্যাক্টিভ ড্রাই ইস্ট 2.5 চা চামচের মতো। একটু ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করতে হবে, তাহলেই ব্রেডটা অনেক সুন্দর সফট হবে। যে কোনো ডোতেই একটু ভালো ব্র্যান্ডের ইস্টটা খুবই প্রয়োজন। টিপস নাম্বার 1, এর সাথে দিয়েছি গুঁড়া দুধ 2 টেবিল চামচের মতো, আর সাথে দিয়েছি 1 চা চামচ পরিমাণ চিনি আর স্বাদ মতো লবণ। শুকনো উপকরণগুলোকে খুব ভালো মতো মেখে নিতে হবে। তার সাথে আমি দিব 2 কাপ পরিমাণ কুসুম গরম পানি। পানিটা কিন্তু একবারে দেয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে, আর আঠালো একটা ডো তৈরি করতে হবে। টিপস নাম্বার 2, আঠালো ডো যে কোনো ব্রেড তৈরির জন্য খুবই প্রয়োজনীয়। এই ডোটা যদি একটু নরম আঠালো মতো হয় এবং রেস্টে রেখে দেওয়ার পরে ফুলে গেলে, তাহলে বুঝে নেবেন আপনার ডো একদম পারফেক্ট একটা ব্রেড, সফট একটা ব্রেড আপনাকে গিফট করছে। যাই হোক, আমার এই যে আঠালো ডো তৈরি হয়ে গেল। এবারে আমি দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতো কুকিং অয়েল বা সয়াবিন তেল, যেটাই বলেন না কেন। এটা দিয়ে আরও মিনিট 2-3 আমি ভালো মতো মথে নিব। আর হ্যাঁ, আমার কিন্তু 2 কাপ পানি পুরোটা লাগে না, এই 1.25 কাপ মতো পানি লেগেছিল। এটা ভালো মতো মথে নিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ, এই যে এভাবে করে দেখতেই পাচ্ছেন, এটা বলে বোঝাতে পারবো না, যাতে স্মুথ ডোটা তৈরি হয়। তাই ভিতরের দিকে, সামনের দিক থেকে নিয়ে ভিতরের দিকে ঢুকিয়ে একটা রাউন্ড শেপ আনার ট্রাই করেছি আর কি। দিয়ে এবার উপর থেকে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। ওইটার পরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 30 to 40 মিনিটস। এই সময়টার মধ্যে ও ফুলে ফেপে আরও উঁচু হয়ে যাক, আমরা ফিলিংটা তৈরি করে নিই। ফিলিংয়ের জন্য ব্যবহার করছি 1/2 কাপের থেকে একটু কম চিকেন কিমা, আর তার সাথে পছন্দসই সবজি। আমি কাঁচা পেঁপে আর গাজর ব্যবহার করছি। আমি না ওই আঠালো টাইপের সবজির ফিলিং তৈরি করছি না, যে দুধ দিয়ে একটু আটা মিক্সড করে যে একটা লেই টাইপের যে ফিলিংটা, ওরকম কিছু করছি না। আমি শুকনো একটা সবজি করছি, একটু হালকা মাখো মাখো আছে। যাই হোক, এইখানে আমি বেসিক কি পেঁয়াজ দিলাম, তারপরে পেঁয়াজটা দিয়ে একটু ভেজে দিয়ে দিব কাঁচা সবজিগুলা। দেওয়ার পরে আমি দিব আদা রসুন বাটা, একটু গরম মশলা গুঁড়া, স্বাদ মতো লবণ, শুকনা মরিচের গুঁড়া। এগুলো দিয়ে ভালো মতো সিদ্ধ হয়ে এলে নামানোর একটু আগে ব্যবহার করছি টমেটো সস, আর তার সাথে একটু স্বাদ বাড়ানোর জন্য চিনি। এই সব কিছু দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে যখন একটু আঠালো টাইপের মনে হবে, তখন এটা একটা সাইডে রেখে দিব। আমি এই যে বেকারি আইটেমের যখন ব্রেড বা এই বানগুলা তৈরি করি, আমি এই ফিলিংটা না এরকম রাখি, হ্যাঁ, যাতে খেতে ভালো লাগে। দেখবেন ম্যাক্সিমাম দোকানের ফিলিংগুলা, মানে ব্রেডের ভিতরে যে ফিলিংগুলা, ওইগুলা একটু শুকনো শুকনো হয়, যার যার প্রেফারেন্স যেরকম। যাই হোক, এটাতে আমি একটু পানি দিয়ে নিয়েছি যাতে একটু কাদা কাদা বা আঠালো ভাবটা আসে। এই তো, এর মধ্যে এবার শেষ পর্যায়ে অনেকটাই আমি এই যে চিনি আর টমেটো সস ইউজ করছি। এটা 2-3 বার নেড়ে চেড়ে এটা একটা সাইডে রেখে দেবো। এর মধ্যে আমার 30 to 40 মিনিট অলমোস্ট শেষ হয়ে যাবে। আমি আবারও বলবো, যে কোনো ব্রেড বা পিৎজা ডো তৈরি করতে অবশ্যই ইউজ করবেন ভালো মানের ইস্ট। আফটার 30 to 40 মিনিটস দেখুন ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। স্ক্রিনে উপরে আমি আগের ভিডিওটা দিয়ে দিলাম যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। এবারে ডোটাকে আমি 2 থেকে 3 মিনিট ভালো মতো মথে নিয়ে আমি এই মধ্যে থাকা বাতাসটা একটু বের করে নেব, যেটাকে এয়ার রিলিজ বলে। এই তো, এবারে আপনি যেই শেপে ফিলিংটা রাখতে চান, যেমন অনেকে বার্গার বানের শেপ করে ওর মাঝখানে ফিলিংটা দেয়, আবার বেকারি স্টাইলে লম্বাটে টাইপেও করতে পারেন, অ্যাজ ইউ উইশ, যেরকম ইচ্ছা। আমি 2 রকমই দেখিয়ে দিচ্ছি। তবে লম্বাটে টাইপের শেপ দিলে ওই ডোটা একটু বড় মাপের নেবেন, আর বার্গারের মাপে তৈরি করলে ডোটা একটু ছোট সাইজের নিলেই হবে। এই তো, আমি দেখুন কিভাবে এবারে এইটাকে আমি ভিতরের দিকে, দেখতেই পাচ্ছেন আমি ফাস্ট ফরওয়ার্ড করি নাই, আমার ফেসবুকে এটা ফাস্ট ফরওয়ার্ড ভিডিও আছে, আর ইউটিউবে আমি ফুল ভিডিওটা আপনাদের বোঝার সুবিধাতে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। ভিতরের দিকে এটাকে এভাবে সার্কেল করে পিচ নিয়ে টেনে টেনে নিয়ে ঢুকিয়ে দিয়ে তাহলে একটা মোলায়েম স্মুথ একটা ব্রেডের ডো তৈরি হবে। যাই হোক, এই যে আমি এভাবে করে সবগুলোকে রাউন্ড শেপ করে রাখছি। তারপরে আমি যেগুলো একটু বড় সাইজের সেগুলো দিয়ে লম্বাটে টাইপে একটা
শেপ দিব। এবার এগুলোকে সাইডে রেখে দিয়ে আমি নেক্সট আরও কয়েকটা কেটে নিব। এই তো আমার এইখানে সব কিছু মিলিয়ে 7-8টার কাছাকাছি হয়েছিল আর কি। আজকে আমার মেয়ে আমাকে এটা করতে অনেকটা হেল্প করেছে। সে ম্যাক্সিমাম টাইমে আমার এই সব কাজে হেল্প করে, আর আমি তাকে এগুলো করতেও দিই। এই যে দেখুন 4টা ছোট হয়েছে আর 3টা বড় হয়েছে। ওই বড় 3টা দিয়ে আমি লম্বাটে টাইপের স্টাফ বান তৈরি করব। এগুলো এবার একটা সাইডে রাখা থাকুক। এই টাইমেই দেখবেন আমি যে রেখে দিচ্ছি না, তখনও এই ডোগুলো বিশাল বড় বড় আকৃতির হয়ে যাবে, যেহেতু এই যে দেখতেই পাচ্ছেন সাইডে। যাই হোক, এটা একটা, এই কথাটা একটা সাইডে থাকুক। এবারে আমরা ওখানে ডো থেকে একটা ডো উঠিয়ে নিয়ে এটাকে যে নান রুটি যেগুলো আমরা খাই বাইরে, বা তান্দুরি রুটি যেগুলো খাই, ওইগুলাতে দেখবেন একটু মোটা টাইপের যে রুটিটা বেলা হয়, ঠিক ওরকম সাইজের মোটা আমরা একটা রুটি বেলে নিব। চারিদিক থেকে রাউন্ড করে করে বেলে নিব। দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা তো বলে বোঝানোর কিছু নাই, এটা দেখে বুঝতে হবে। আর এতে আমি ফিলিংটা একটু বেশি পরিমাণে দিব, যেহেতু বাসার ফিলিং দিচ্ছি, বাসায় খাবো, কিপটা আমি কেন করব, একটু বেশি পরিমাণে দিলে খেতেও মজা লাগবে। আর এই যে আমি দিচ্ছি মজারেলা চিজের কিছু কিউব, এটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই। তবে গরম গরম যখন খাবেন আর চিজ পুল হবে, তখন কিন্তু বাচ্চাদের মন, বা ছোট একটা বাচ্চার মন কিন্তু আমাদের সবার মধ্যেই আছে, খুশি তো লাগবেই, খেতেও ভালো লাগবে। যাই হোক, কিভাবে ফোল্ড করছি দেখে নিয়েছেন, তবে প্রতিটা ফোল্ডে একটু পানি দিয়ে করবেন, তাহলে খুব সুন্দরভাবে একটার সাথে আরেকটা আটকিয়ে যাবে। এবার একটু বেকারি স্টাইল দেওয়ার জন্য মাঝখানে ওই যে আমি একটু এরকম কেটে নিচ্ছি ছুরি দিয়ে। এটা না করলেও সমস্যা নেই, আবার করলেও কোনো সমস্যা নেই, এটা আপনার ইচ্ছা, ডিজাইন যেমনভাবে আপনি করতে চান। এই তো একটা হয়ে গেল। নেক্সট আমি আপনাদের সুবিধার্থে আরও একটা দেখিয়ে দিচ্ছি। অনেক বেশি বক বক করছি বলে মনে হচ্ছে, তবে আমি চাই আপনারা যাতে পারফেক্ট করতে পারেন, তাই জন্য মানে 0 to একদম 100 পুরোটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি, মানে A to Z আর কি। যাই হোক, এবারে সব কিছু দিয়ে খুব ভালো মতো আবার নেক্সটটা বানাচ্ছি। এবারও একটু কেটে দিচ্ছি, এটা নিজের ইচ্ছা মতো, আমি যেটা আগে বললাম আবারও ওরকমই। আমি এই কোর্সটা করেছিলাম, মানে ব্রেড বাটার, তার মানে বাটার বান যেটা, তারপরে স্টাফ বান, পিৎজা বান, পিৎজা ডো, এগুলো নিয়ে আমাদেরকে একটা কথাই বলেছিল যে 3টা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ডোটা সফট হবে, স্টাফ ভালো ব্র্যান্ডের হবে, আর রেস্টিং টাইম। যাই হোক, দেখলেন যে আমি একটু টিস্যু দিয়ে ঢেকে দিয়েছি। এটা যে কোনো সুতি কাপড় দিয়ে আপনারা ঢেকে রাখতে পারেন। 5 থেকে 10 মিনিট সময় দিবেন, এতে করে ডোটা একটা রেস্ট পাবে, ওটা নিজে নিজে আরও একটু ফুলে উঠবে। এবারে আমি বার্গার বান যেটা স্টাফ করব সেটা দেখিয়ে দিচ্ছি। আর এই যে বললাম না 5 থেকে 10 মিনিটের যে বিষয়টা, এটা আপনি যখন নেক্সট আরেকটা তৈরি করবেন, আগেরটা সেই সময়টা পেয়ে যাবে। সো আপনি আলাদা করেও টাইম দিতে পারেন, আবার একটা তৈরি করতে করতে আরেকটা 5 থেকে 10 মিনিট সময় এমনিই পেয়ে যাবে। যেহেতু আমার 7টার মতো হয়েছে, 7টা পুরোটা কমপ্লিট করতে আমার আগেরগুলা 5 থেকে 10 মিনিট সময় এমনিই পাচ্ছে। আর হ্যাঁ, আমি কিন্তু এগুলো ওভেনে তৈরি করছি না, যাতে সবাই তৈরি করতে পারেন আপনারা, তাই জন্য আমি চুলায় করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। এই যে নেক্সট বার্গার স্টাফ বানের যেটা আরেকটা ডো তৈরি করছিলাম, সেটা কমপ্লিট হলো। এবার আরেকটার কাজ এইভাবে করে নিতে হবে সবগুলাই। আশা করি ট্রাই করবেন, এত সুন্দর করে চেষ্টা করেছি তুলে ধরার। আর আমার এই বকবকানি যদি অনেক বেশি আপনাদের বোর করে ফেলে, তাহলে আমি অনেক অনেক দুঃখিত। তারপরেও ট্রাই করতে পারেন। এই যে কতগুলো চিজ স্লাইস দিয়ে দিলাম। এবারে এইটাকে আমার খুব ভালো মতো কিন্তু এই পিছনটা একটু মানে চেপে চেপে আটকে নিতে হবে, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, যাতে এইটা পরে ফুলে ওঠার সময় খুলে না যায়, এই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবারে এটাকে আমি একটা সাইডে রেখে দেব। সবগুলো একটা সাইডে রেখে আমি প্রি হিট করতে দিচ্ছি আমার পাতিলটা বা কড়াইটা, যেটাতে আমি এটা বানাবো। এর মধ্যে ডিমের 2টা কুসুমের সাথে সামান্য মিল্ক পাউডার নিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালো মতো ফেটে নেব। ফেটে নেওয়া হয়ে গেলে এগুলা আমি চুলায় যখন বসিয়ে দিচ্ছি, স্টাফ বানের যে ব্রেডটা বা ডোটা তার উপরে ব্রাশ করে দিব। এইটা কিন্তু আরেকটা টিপস বা সিক্রেট বলতে পারেন। এইটাতেই চুলায় তৈরি করলে, চুলায় তৈরি ব্রেড একদম ওভেনে তৈরি ব্রেডের মতো কালার দিবে। যাই হোক, 20 to 25 মিনিটস পরে এটাতে আমি একটু বাটার ব্রাশ করে নিলাম। তারপরে তৈরি হয়ে গেল মজাদার একদম বেকারি স্টাইলের স্টাফ বান। চলে যাচ্ছি আজকে, আল্লাহ হাফেজ।